শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরই শহর বর্ধমানে লস্করদিঘি এলাকায় তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছা সহ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালক আশফাক হোসেন। এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন। কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন। তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তির সৃষ্টি হয়, জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর। আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্রসহ সাধারণ মানুষের। রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদিন অন্তর্বর্তীকালীন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন। তারপরেই শহর বর্ধমানের লস্করদিঘিতে তার আত্মীয়র বাড়িতে খুশির খবর বইতে থাকে। আপনার জানাবো আজকে শপথ গ্রহণ করতে চলেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে, কি বলবেন? আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তুলুক এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে। আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিক দুই পক্ষ, যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয়, কেন অনেক কষ্ট হয়। একটা ভিসা পেতে 18 দিন 20 দিন হয়ে যায়, মানুষ অনেক সময় ওখানে মারা গেলেও যেতে পারে না। এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত, যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি উচিত, ওরা 5 বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয়। এদের যখন খুশি আমার যেন কোনো অসুবিধা হলে দিলাম। এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে, আমি যে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাগনার কাছে, আমার ভাগনা সেটা দেখতে পারে খুব ইজিলি, আর তারা কোনো অসুবিধা হয় না। এবং সবাই তাই ওদের যাদের আত্মীয় আছে ওখানে, ওরাও সে সময়ের মধ্যে যেতে পারে। অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে, আমি শুনেছি, দেখেছি পর্যন্ত। আর সব দিক দিয়ে যেন সুবিধা হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর জামাইবাবুকে কি শুভেচ্ছা জানাতে যাবেন বাংলাদেশ? না, আমি এখন যাবো না, আমি যাবো শীতের সময় যাব, কারণ এখন গরমের সময় এখন যাবো না। আর আমার এখন কিছু কাজ আছে এখানে, আমি যেতে পারছি না। আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো, কংগ্রেচুলেশনটা ওনাকে। এর লাস্ট কবে কথা হয়েছিল আর কি বৃত্তান্তের কি বিষয় নিয়ে কথা হয়েছিল? তো বিষয় কিছু না, আপনি কেমন আছে না আছে, সব বাড়ি কেমন আছে না আছে সব, এইসব সম্বন্ধে সবাইকে ভালো আছে। আমার মা চলে গেলেন, ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব, আরও কিছুদিন থাকতেন বেশি, তাহলে আমরা আরও আনন্দ পেতাম। মা তো খুবই ওনাকে করে রিগার্ডস করেন, আর উনিও মাকে প্রচণ্ড রিগার্ডস করেন। বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আজ শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভালো ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন, সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে। এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে, যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে, সব রকম ঝামেলা থেকে মুক্ত হয়। এটি আমিও আশীর্বাদ করি, আমার প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে, ওনার ক্যাবিনেটকে সুস্থভাবে চলার এই রাস্তা থেকে। আপনার নাম? আমার নাম আশফাক হোসেন। আশফাক হোসেন। ভালো নাম কি আছে? ওইটা ভালো নেই। আর ডাক নাম কি আছে? ডাক নাম আমাকে বাবু ডাকি। বাবু কি? বাবু, শুধু বাবু। আপনাদের চ্যাপ্টারও শেষ করে দিন, ওরা আরেকজন আসতে পারে, এখন একজন এখন আরেকজন আসেন। কোমল হচ্ছে নিত্যানন্দ সিএন কেমন আছে, আসুন বসুন। এখানে বসে এরা ছবি করতে পারবে না, আমি এদিকটাই বসি, আমি এদিকটাই বসি। আসুন। বাইর হয়েছে যদি এতজন থাকে তো বসে জায়গা না না, ঠিক একটু আছে, দাঁড়ান। চেয়ারটি দাও, কিচ্ছু করতে হবে না উদা, আপনি বসুন, একটু এরা বসুন। সব জানে উত্তর ঠিক কাজ করে নিতে হবে না।
এটা কি আপনার সঙ্গে বোনের ছবি নাকি? কোনটা? না, এটা মোবাইল। আচ্ছা। হয়ে গেছে দাঁড়াও আমার বোনের সঙ্গে হয়েছে। ঢুকে নি তারা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বোনের সঙ্গে